প্রথমেই ঢাকা সায়দাবাদ থেকে কক্সবাজার জেলার চকরিয়া বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে আলীকদম যাওয়া যায়। আর চাঁদের গাড়িতে সেখান থেকে আলীকদম যেতে হবে। আলীকদমে সকালবেলার নাস্তা শেষ করে আমতলী যেতে হবে। পরিবহন ব্যবস্থার উপরে নির্ভর করবে আপনার গাড়ি ভাড়া। এখানে সাধারণত 100 থেকে 150 টাকা লাগবে চকরিয়া থেকে আমতলী আসতে। সাথে করে যা যা আনতে হবে তার মধ্যে অন্যতম একটা হলো ওডোমস, মশা মারার মশার যে ক্রিমটা, ওইগুলো। সাথে কিছু আচার আনবেন, শুকনা খাবার, খেজুর, কিশমিশ, এগুলো সাথে নিয়ে যাবেন। অবশ্যই 2 লিটার একটা পানির বোতল সাথে রাখবেন। দুশ্রী বাজার থেকে আমাদের হাঁটা শুরু। এরপরে আমরা জগৎচন্দ্র পাড়া হয়ে নয়াপাড়া যাব। নয়াপাড়ায় আপনি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেবেন, নিয়ে আবার হাঁটা শুরু। এরপর আমরা যাব মিনিয়াংপাড়ায়। মিনিয়াংপাড়া অনেক সুন্দর, ওইখানে আমরা রাত থাকবো এবং খাওয়া দাওয়া করব। সারাদিন হেঁটেছি তো মিনিয়াংপাড়ায় এসে গোসল করব। মনে রাখবেন এইখান থেকে আমাকে প্রথম চোখে ধরছিল, ঠিক এই জায়গা থেকে আমাকে চোখে ধরছিল। সো কেয়ারফুলি গোসল করবেন সবাই। এখানে সবাই মিলে রাতে রান্না বান্না কমপ্লিট করে ফেলছি। আর হ্যাঁ, আমরা কিন্তু সাথে করে যে খাবার দাবারের জন্য যা কিছু লাগে সব কিছু ক্যারি করে নিয়ে আসছিলাম। চেষ্টা করতে হবে অন্যরা ওঠার আগেই নিজে যেন উঠা ফ্রেশ হয়ে নিতে পারি। সকালে বেরিয়ে পড়বো রুংরাং সামিট করার জন্য। ঘন্টাখানি হাঁটতে হবে। অবশ্য আপনার হাঁটাটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, কারণ এত সুন্দর ভিউ, আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চলে আসবে এত সুন্দর ভিউ দেখা। রুংরাংটা অনেক সুন্দর, চারপাশে খোলামেলা ভিউ দেখা যায়। চারপাশটা অনেক সুন্দর থাকে, 360 ভিউ পাওয়া যায়। রুংরাং শেষে কিস্তংয়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করতে হবে। কিস্তংয়ের রাস্তাটা অনেক সুন্দর থাকে, চারপাশে অনেক গাছপালা থাকে। আকাশে প্রচুর মেঘ ছিল, ভয়ে বেশিক্ষণ থাকতে পারি নাই। কিস্তং থেকে দ্রুত পা চালিয়ে থংইয়ং পাড়ার জন্য রওনা হয়ে যায়। এত দ্রুত পা চালানোর পরেও বৃষ্টির হাত থেকে আসলে বাঁচতে পারিনি। এত বেশি বৃষ্টি হয়েছে যে আমরা 10 ফিট দূরে কি হচ্ছে এগুলো বুঝতে পারি নাই। আর বৃষ্টি নামলে ব্যাপক পরিমাণে চোখ ছাইবা ধরে, আমাদেরও ধরছিল। আর কাদার কথা তো নাই বললাম। চারপাশে এত বেশি কাদা হয়ে গেছিল যে অনেক মানুষ হাঁটতে পারে নাই, জুতা ছিঁড়ে গেছে। এর মধ্যে ক্ষুধা তো আছেই, ব্যাপক ক্ষুধা লেগে গেছিল। যখন পাড়ায় গেলাম, যাওয়ার সাথে সাথে ভাইরা খাবার দাবার রেডি করলো, মুড়ি খেলাম, ভাত খেলাম। এরপরে একটা এমন ঘুম দিছি রাত কবার। পরের দিন সকালে রাওয়ান পাড়ার জন্য রওনা হয়ে যাই। আগের রাতে বৃষ্টি হয়েছে, প্রায় সারা রাতে বৃষ্টি হয়েছে। এই জন্য ঝর্ণা ঝিরি এগুলো একটু মোটামুটি ভরে যায়। চারপাশে অনেক পানি ছিল। এর মধ্যে দিয়ে আমাদের যে খাবার দাবার ছিল ওইগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপর ওইগুলো ক্যারি করে আমরা যখন রাউন্ড পাড়া গেছি ওইখানে ব্যাগ ট্যাগ সব রাইখা আমরা একটু ফ্রেশ হই, একটু খাওয়া দাওয়া করি, সামান্য কিছু হালকা নাস্তা করি, পানি টানি খাই, একটু রেস্ট নেই। আদিবাসী যে ছেলেপেলেরা ছিল ওদের সাথে একটু সময় কাটাই, ওদের জীবনযাত্রাটা একটু দেখি। এরপর আবার রওনা হয়ে যায় আমাদের লুবলিংহু সামিটের জন্য। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, লুবলিংহুর যে সৌন্দর্য, এটা আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না আসলে এটা কতটা সুন্দর। আমরা গেছি তখন প্রচুর বাতাস, প্রচুর রোদ, মাঝে মাঝে একটু ছায়া আসে, মাঝে মধ্যে একটু বাতাস আসে। তো চারপাশে এনভায়রনমেন্টটা এত জোশ ছিল, আমরা বিমোহিত হয়ে গেছি। হ্যাঁ, ঝর্ণা আছে ওইখানে প্রায় ঘন্টাখানি থাকছি আমরা। ওইটার মাথা অনেক সরু চিকন, লুবলিংহুর মাথাটা। তো এই জন্য কি করতে হয়, একদল যখন উপরে মাথায় উঠে আরেক দল একটু নিচে ওয়েট করে। উপরে যারা উঠছে ওরা নিচে নামার পরে নিচের থেকে আবার একদল মানুষ যায়। তো আমরা একটু বেশিক্ষণ সময় কাটানোর জন্য নিচে অনেক বেশিক্ষণ ওয়েট করছি, যেন সবাই দেখা শেষ হয়ে গেলে এরপরে আমরা উঠতে পারি। এবং আমরা উঠা প্রায় 2-2.5 ঘন্টার মতো এখানে ছিলাম। এরপর যখন আবার রাউন্ড পাড়ায় ব্যাক করি, এত বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যেহেতু পাড়ার অনেক কাছে চলে আসছি এই জন্য আমরা বৃষ্টিকে অপেক্ষা করে নেই। আমরা বৃষ্টিতে এনজয় করছি, নাচ গান করছি, গান গাইছি। মোটামুটি এইখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো টানা গোসল করছে, অনেক ভরপুর বৃষ্টি ছিল। মানে
এটাই আসলে লাইফ। আপনি যখন নাকি লাইফে ক্লান্ত হয়ে যাবেন, বোরিং হয়ে যাবেন, তখন আপনার একটু এনজয়মেন্ট দরকার, আপনার একটু মজা দরকার, লাইফের একটু গুড সাইডগুলো একটু টেস্ট করা দরকার। তো এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আপনার মন খারাপ থাকলে আপনি ট্যুরে চলে যান, আপনার মন ভালো হয়ে যাবে। পরের দিন সকালে চা নাস্তা খেয়ে পালংখিয়ার জন্য রওনা হয়ে যাব। এমন সময় দেখে আমাদের একটা ভাইয়া অসুস্থ হয়ে গেছে। পরে ওনাকে অনেক কষ্ট করে দুজন আদিবাসী নিয়ে ক্যারি করতে হয়েছে। ক্যারি করে আমরা চলে যাই পালংখিয়া ঝর্ণায়। বৃষ্টির কারণে ঝর্ণা অনেক তীব্র ছিল। এত সুন্দর ঝর্ণায় গোসলের পরে শ্বাসের ক্লান্তি একদম শেষ হয়ে গেছে, পুরো শরীর রিল্যাক্স হয়ে গেছিল। বড় ভাইয়ের দোলনায় যখন দোল খাইতেছিলাম মনে হইতেছিল যে আমি পৃথিবীতে নাই, স্বর্গে চলে গেছি। আর ঠিক এইভাবেই 4 দিনের ট্যুর 9,000 টাকায় শেষ করে আবার ঢাকায় ব্যাক করলাম। আপনারাও ঘুরতে যান, ঘুরুন, দেশকে ভালোবাসুন।